প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মেয়ে, এখানে কি হচ্ছে তাই না, এটা হচ্ছে বিষয় এখন। এবং কথা হচ্ছে যে আমরা এখানে আসছি গ্রামে একটা মিউজিক ভিডিওর কাজের জন্য। এই হচ্ছে আমাদের মডেলিং, সে একটি মিউজিক ভিডিও করবে, তাকে দিয়ে করাবো আর কি। আমরা একটা গ্রামে আসছি শট নিতে। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের সেই গ্রামটি। তো আমরা শহর থেকে গ্রামে আসছি, আমাদের গ্রামের শট লাগবে, তো সেই জন্য আমরা গ্রামের দিকে একটু আসছি। তো দেখেন অনেক সুন্দর ধানের জমি, চারো সাইডে বড় বড় দিঘি, তারপরে কলার গাছ চারো সাইডে, কত সুন্দর না একটা পরিবেশ। তো আমি এখন যে ড্রোনটা ফ্লাই করছি এটা হচ্ছে মিনি 2, DJI মিনি 2। তো DJI মিনি 2 আর হচ্ছে আপনার Sjrc যে F11S 4K প্রো যেটা। তো আমি দেখলাম এটার ফুটেজ 19-20 এতটুকু ডিফারেন্স, কোনো পার্থক্য আমি পাইলাম না। তো আসলে অনেকে দেখা যাচ্ছে যে প্রাইস অনেক বেশি থাকে। তো যারা মানে যাদের আর কি প্রাইস বেশি থাকে, দাম বেশি থাকে, তারা হয়তো বা কিনতে পারে। অনেকের সামর্থ্য হয় না যে অনেক টাকা দিয়ে একটা ড্রোন কিনা। তো যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে আমি বলতে পারি F11S 4K Pro যেটা, এটা নিতে পারেন। এটার দাম কম, 2 ব্যাটারি সহ আমাদের কাছে পাবেন মাত্র 34,500 টাকাতে। আর আমি যে ড্রোনটা এখন ফ্লাই করতেছি এটার কম্বো প্যাকেজ এখন বর্তমান প্রাইস হচ্ছে 56,000 টাকা। তো আসলে অনেকের সাধ্য মানে হয় না, যেমন আমারই হচ্ছিল না যদিও। তারপরও আমি চেষ্টা করেছি অনেক কষ্ট করে। তো আসলে শখের দাম লাখ টাকা, একটা কথাই আছে। তো দেখতে পাচ্ছেন সবাই কাজে খুবই মনোযোগী দিচ্ছে। আমি ওই যে ড্রোন ওড়াচ্ছি, ফ্লাই করছি, নীল গেঞ্জি পরা। তো আর কি ফাঁকে ফাঁকে একটু দুষ্টুমিও করতেছিলাম। তো নিচে হচ্ছে ক্যামেরা চলতেছে যদিও, আর আমি মাঝে মাঝে ড্রোন দিয়ে শট নিচ্ছিলাম। তো দেখেন প্রকৃতিটা কত সুন্দর। এটা কিন্তু জেনুইনলি আপনার কালার, এটাতে কোনো কালার ইউজ করা হয়নি, এটা কিন্তু জেনুইনলি ফুটেজ। তো দেখতে পাচ্ছেন প্রকৃতিটি কিন্তু কত সুন্দর লাগতেছে দেখতে। তো তাছাড়া দেখা যাচ্ছে যে কেউ যদি মনে করেন যে প্রোডাক্ট কম দামের প্রাইজেরও ড্রোন নেবেন, সেটাও আমাদের কাছে আছে। আমাদের কাছে আল্লাহর রহমতে সকল প্রকারই ড্রোন আমাদের কাছে আছে। তো উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, যে 2টা নাম্বার, এই 2টা নাম্বার হচ্ছে আমার। তো চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আবার অনেকের দেখা যাচ্ছে যে আপনার ড্রোনের পাখা মানে পপুলার ব্যাটারি লাগে, সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো। আর যদি আপনাদের কারো ড্রোনের কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তো আমরা সেগুলো সার্ভিস করে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে সার্ভিস করি। তো দেখুন এটা হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে আমরা আসছি, আর এই রাস্তাতে আমরা শ্যুট করছি। তো এটা একটা মিউজিক ভিডিও শ্যুট চলতেছে। এই কাজটা জি সিরিজে যাবে, তো সেই জন্য আমরা এই কাজটা করতেছি খুব সুন্দর যত্ন সহকারে। জি সিরিজে তো বোঝেনি, যারা জি সিরিজ চিনেন, যে চ্যানেলটি, সেই চ্যানেলটাতে অবশ্যই ভালো মানের কাজ না হলে নেয় না। তো আমরা খুবই মনোযোগ দিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে খুবই ছেলেপেলে খুবই ব্যস্ত, কাজের প্রতি মনোযোগী, পাশাপাশি ড্রোন উড়াচ্ছি, ড্রোন দিয়ে শট নিচ্ছি। তো ওরাও একটু অমনোযোগী হচ্ছে, এই জন্য অনেক দূর থেকে শটটা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটাই হচ্ছে মিউজিক ভিডিওর কাজ। ছেলেপেলে এখানে সবাই দেখতে পাচ্ছেন কাজে খুবই ব্যস্ত, মনোযোগ দিয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের ইউটিউব চ্যানেল আছে ওয়াটার প্রাইস সেল, এবং আমাদের ফেসবুক পেজও আছে ওয়াটার প্রাইস সেল। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি মোবাইল নাম্বার দেওয়াই আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি। আর দেখতেই পাচ্ছেন যে এরকম বেশ কিছু ফুটেজ এখন বর্তমান আমি নিয়ে আসবো, ভিডিও ফুটেজগুলো ধারণ করব ইনশাল্লাহ। দেখুন আমি ড্রোন ওড়াচ্ছি। তো এই হচ্ছে দেখেন প্রকৃতিটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আসলে যারা ড্রোন উড়ায় বা ড্রোন সম্পর্কে বোঝে, তারাই আসলে এটার মজাটা বোঝে, যে
এই যে দেখুন কত সুন্দর একটি প্রকৃতি, ভালোই মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ভিতরে। তো যারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন বা নিবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আর বেশি কথা বলতে পারতাছি না এখন, যতটুকু কথা বলার আমি বলেছি মানে বুঝতে তো পারছেনই। তো এটা আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে বিষয়। তো আরেকদিন আমি আপনাদেরকে সব চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। এবং আমাদের এই গ্রামটা আমাদের বাসা থেকে প্রায় 35 না, প্রায় 20 কিলোর কাছাকাছি হবে আমাদের বাসা থেকে। তো এই গ্রামটা কিন্তু অনেক চমৎকার। যদি কেউ কখনো এখানে আসতে চান আমার সাথে যোগাযোগ করেন, অন্তত ভালো লাগবে। জায়গাটা অনেক বড়, আর এখানে বিশেষ করে চারো সাইডে দিঘি আর দিঘি, মানে মাছ চাষ করা হয় বেশি এই সাইডটাতে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে অলরেডি বেশ কয়েকটা দিঘি আপনারা দেখেছেন, আরও দিঘি আছে এখানে, অনেক বড় বড় দিঘিগুলো এখানে। তো এই হচ্ছে বিষয়। তো যারা ড্রোন নিতে চাচ্ছেন, যারা প্রফেশনাল মানের ড্রোন নিতে চাচ্ছেন, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে প্রফেশনাল সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ আছে। তো বাচ্চাদের সব ধরনের খেলনা মোটামুটি ইনশাল্লাহ আমাদের কাছে চাইলে বাচ্চাদের খেলনা আমাদের কাছ থেকেও নিতে পারেন। আর আমি আপনাদেরকে মজার একটা দৃশ্য দেখাই। দেখতে পাচ্ছেন আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নায়িকার বাবার চরিত্রের সে আছে। তো উনি খুবই ক্লান্ত হয়ে আছে। আর এখানে আমার সামনে ভেড়াগুলো দেখেন কিভাবে ড্রোন উঠছে, ভেড়াগুলো কিভাবে তাকায় আছে আমি একটু এই ভেড়াগুলোকে নিয়ে একটু খেলা করতেছিলাম। আর যে পাশে দেখতে পাচ্ছেন এক মুরব্বী বসে আছে মহিলা, তো ভেড়াগুলো ওনার। তো উনি আর কি গ্রামের মানুষ, তো বলতেছে যে এটা কি, এটা একটু দূরে সরাও, আমার ভেড়াগুলো ভয় পাচ্ছে। এই জন্য আমি ড্রোনগুলো একটু তুলে নিচ্ছিলাম, তো একটু মজা করতেছিলাম। দেখেন ভেড়াগুলো কিভাবে তাকায় আছে। তো আসলে সব মিলে ভালো একটা মজা করতেছিলাম। হ্যাঁ, তো আমি আসলে এইভাবে ড্রোন উড়ানোর সময় কখনো পাইনি, মানে আমার কাছে সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, সেদিনকে একটু সময় পাইছি, তো একটু উড়ানোর চেষ্টা করেছি। তো প্রথম অবস্থাতে একটু নিয়ে মজা করতেছিলাম, তো এত লং টাইম পর্যন্ত উড়াচ্ছিলাম। তো এই যেগুলো মানে প্রফেশনাল মানের ড্রোন আমাদের কাছে যেগুলো আছে, এগুলো মিনিমাম আপনারা 25, 30, 35 মিনিট ফ্লাইট টাইম পাবেনই। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো দেখুন, তো প্রকৃতি এত সুন্দর ভালো লাগতেছে যে মানে বলার মতো ভাষা নেই, দেখতেই পারতেছেন। আর এই যে পাশে যে চাচা যাচ্ছে, এই চাচা জিজ্ঞাসা করতেছে, বাবা এটা কি, এটাতে কি হয়? তো আসলে বয়স্ক মানুষ, পুরানো মানুষ আর আসলে এইসব তেমন একটা বোঝে না। তো এই যে আমি হাত সিগন্যাল দিচ্ছি, আমি ঘোরাচ্ছি। আর বিষয় হচ্ছে যে ভাবছিলাম যে আর একটু মজা করব চাচিকে নিয়ে। তো আসলে গ্রামের মানুষ তো এই জন্য ঠিকভাবে চিন্তা করে আর আমি ইয়ে করিনি। তো দেখেন আমি দেখাচ্ছি ওটা চারো সাইডে আমি দেখানোর চেষ্টা করছি। আর আমার আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেদিনই ড্রোন উড়াই না কেন, বা যেদিনই চিন্তা ভাবনা করি ড্রোন উড়াবো, হয় বৃষ্টি থাকে আর না হলে প্রচণ্ড বাতাস থাকে। এটা আমি কেন আমার সাথে এরকম হয় আমি আসলে বুঝতে পারি না এই জিনিসটা কেন হয়। তো দেখতে পাচ্ছেন যে ভেড়াগুলো একটু ওভারটেক করে ভাবতেছিলাম যে এর ভিতর দিয়ে নিয়ে যাব, কিন্তু ড্রোন যাচ্ছিল না। সেন্সর আছে তো, মানে ডিস্টেন্স দেখাচ্ছিল, মানে বিপজ্জনক সংকেত দেখাচ্ছিল, যার কারণে আমি নিয়ে যাচ্ছি কিন্তু যাচ্ছিল না, আবার ব্যাক চলে আসতেছিল। ঠিক আছে, তো আসলে এই প্রফেশনাল মানের ড্রোনগুলোর এই একটা ফ্যাসিলিটি, মানে সুবিধাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এগুলো F11S 4K Pro এগুলোতেও আছে, তো ভালো লাগছে সব মিলে। তো এগুলোর রেঞ্জও ভালো, ক্যামেরার কোয়ালিটিও ভালো, ব্যাটারি ব্যাকআপও ভালো, যদিও দামটাও একটু ভালো তো এই হচ্ছে বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রকৃতিটা কত সুন্দর, এবং আমি যতটুকু চেষ্টা করেছি ড্রোন উড়ানোর আপনাদেরকে দেখানোর। তো আমি ড্রোনটা কিন্তু হাতে নামানোর চেষ্টা করছি, তো দেখতে পাচ্ছেন। তো যারা ড্রোন নিতে চাচ্ছেন বা নিবেন, যারা অর্ডার করতে চাচ্ছেন, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।
আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন।